আদিত্য, তা হেল আদিত্য, তুমি ভেতরে কি করে এলে আর এসব কি করছো? খুব রেগে আছো দেখছি আজ। কথা তো শুনে নাও একবার। তুমি আমার কথা শোনো। আমাদের মাঝখানে যাই হয়েছে সেটা খুব বড় ভুল, ভুলে যাও সেটা। ভুল? ওটা কোনো ভুল ছিল না আমাদের মধ্যে। তুমি রিয়েলাইজ করবে যে তুমিও আমাকে খুব ভালোবাসো। স্টপ ইট আদিত্য, হাউ ডেয়ার ইউ! একবারে তুমি কথা বুঝতে পারছো না? যখন না করেছি মানে না করেছি। পরের বার যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে খুব খারাপ হবে কিন্তু। নাও গেট আউট। আমার কথাটা স্টপ রাইট দেয়ার। পরের বার যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এন্ড ট্রাস্ট মি, দিস ইজ ইওর লাস্ট ওয়ার্নিং। দেখো শোনো একবার আমার। বেরো এখান থেকে। গেট আউট অফ হিয়ার রাইট নাও। আমার গেট কথাটা আউট বাড়ি থেকে। সংকল্প, সংকল্প, দরজাটা খোলো সংকল্প। এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছি, দরজা কেন খুলছিলে না? ওয়াশরুমে ছিলাম আমি। ওয়াশরুমে এতক্ষণ কি করছিলে সংকল্প? আরে সেটাই করছিলাম যেটা সবাই করে, তো আমি আর কি করতে পারি? এতক্ষণ? আই রিয়েলি ওয়ান্ট টু নো তুমি এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে সংকল্প? মা, প্রাইভেসি নামেও তো একটা জিনিস আছে। খুব বেশি কিছু চাইছি না আমি, কিন্তু প্লিজ এইটুকু তো দিতেই পারো। খুব হাসছো তো? কার সাথে কথা ওই হচ্ছে? অফিসের কলিগরা আর সব ভুলভাল জোকস যা কিছু। কি কি হয়েছে তোমার? তুমি এত আপসেট কেন? তোমার ছেলের কারণে। আমি বুঝতে পারি না ও নিজের রুমে লক হয়ে সারাদিন করেটা কি। আর যদি ওকে কিছু বলে দিই না তাহলে এমন বিহেভ করবে যেন আমি কোনো ক্রাইম করে ফেলেছি। বেবি চিল করো তুমি। ও এখন বড় হয়ে গেছে, প্রাইভেসির প্রয়োজন ওর। ফর গডস সেক, তোমরা দুজনে একই কথা বলা বন্ধ করো। আর এই প্রাইভেসি না এসব বাইরে লোকেদের জন্য হয়। মা আমি ওর, আর আমার পুরো অধিকার আছে জানার যে ওর লাইফে কি হচ্ছে। হ্যাঁ অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। তার কারণ তুমি হলে ওর মা। আসলে কি, ওকে তোমাকে একটু বুঝতে হবে। আমাদের ছেলে এখন বড় হয়ে গেছে, ঠিক আমরা যেমন বড় হচ্ছিলাম। ওর প্রাইভেসির দরকার আছে। মনে আছে ওই সময় আমাদের দরকার ছিল? সঞ্জয়, আমাদের সময়টা আলাদা ছিল। আজকালকার জেনারেশনের ব্যাপারে জানো তো তুমি? না 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 না, আই ডোন্ট বিলিভ ইউ। আমাদের ব্যাপারটাও সেম টু সেম ছিল। হ্যাঁ, শুধু এটুকুই পার্থক্য, আমাদের সংকল্প ছিল একদম সোজা। আর আমরা না ওই সময় 1 নম্বরের শয়তান ছিলাম। তোমার মনে আছে তো কি কি আমরা করেছিলাম কলেজ লাইফে? মনে করাবো তোমার? হ্যাঁ, কোনো দরকার নেই। প্লিজ নিজের ছেলের সাথে কথা বলো। আমি ওর বিহেভিয়ার কোনোভাবেই বুঝতে পারছি না। না ও কারোর সাথে কথা বলে, না ও কারোর সাথে দেখা করে। কলেজে কোনো বন্ধুও নেই ওর। ঠিক আছে বস, ওর সাথে আমি কথা বলবো, তুমি বললে তাই। এবার খুশি তো? কে মেসেজ করছে বারবার? আমাকে দেখাও তো। নাথিং, ওই বয়েজ টক, ফালতু সব জোকস পাঠাচ্ছে সব আর কি। ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট মি। ফোনের দিকে তাকিও না, একদম আমার দিকে তাকাও। শিওর? হ্যাঁ, আই এম শিওর। দেখাও তো আমি যে কার আরে তুমি মেসেজ। আমার কাছে এসো না বেবি, কাম অন। আর এসব নিয়ে একদম চিন্তা করো না। শোনো,
কি হয়েছে কি তোমার? ফোনের পেছনে কেন পড়েছো? কি ব্যাপার হুম? আজকাল খুব আনন্দে দেখাচ্ছে, গানও গাইছো আজকাল, কি ব্যাপার কি? খুশিতে আছি বলে কি অপরাধ করেছি? আমি খুশি, তাতে কি? না, এমন কোনো ব্যাপার তো নয় যেটা তুমি আমায় বলছো না। আরে ও সিআইডি ম্যাডাম, তুমি যা জানতে চাইছো আমাকে জিজ্ঞেস করো না। এই ঘুরিয়ে পেঁচিয়ে আমার সঙ্গে কথা বলো না তুমি। সংকল্প, হুম? এক্ষুনি তুমি বললে যে তোমার মাথা ব্যথা করছে, তুমি স্কুলে যাবে না, আর এখন তুমি বাইক নিয়ে যাচ্ছ। কোনো দরকার নেই বাইক নিয়ে যাওয়ার। বাবা অফিসে যাচ্ছে, তোমাকে ড্রপ করে দিয়ে যাবে, ঠিক আছে? আরে 1 মিনিট তুমি চুপ করো। তোর কি মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ। তাহলে কলেজে কেন যাচ্ছিস? বিশ্রাম কর। কাল রাতে তুমি কলেজের কথা বলছিলে না? তোমার মনে আছে তুমি মাথা ব্যথা নিয়ে কতবার ছুটি নিয়েছো? হ্যাঁ, নাকি মনে করাই? আরে ওসব মনে করিও না, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে আমি তর্ক করার মুডে এক্কেবারে নেই। ঠিক আছে খোকা, তোর মায়ের মুড না আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। মনে হয় লড়াই করতে চাইছে, কিন্তু আমি চাই না। বাই বাই, টেক কেয়ার। চল খোকা, আয় 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 না।
কে মেসেজ করছে বারবার? আমাকেও তো দেখো। হ্যাঁ, अब अब হাই ম্যাম, হাই। আমার নাম আদিত্য। চন্দ্রিকা মেহতার বাড়িটা ওইটা না? অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছি কিন্তু কেউ খুলছে না। তুমি কে? ম্যাম আমি ওর বাড়িতে কাজ করার জন্য এসেছি, কেয়ারটেকার। কেয়ারটেকার? কিন্তু ওনার তো ফিমেল কেয়ারটেকার দরকার ছিল। হ্যাঁ ম্যাম, আসলে ওই আমাদের কোম্পানিতে ফিমেল স্টাফের একটু শর্টেজ ছিল, তাই এখন থেকে আমিই আসলে ওনার খেয়াল রাখবো। আমার কথা হয়েছে ওনার সাথে, উনি জানেন আমি আসবো। ঠিক আছে, চাবি আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। ম্যাম কোম্পানি বলেছে যে আমি 4-5 দিনের জন্যই ডিউটি করব এখানে। এরপরে যদি চন্দ্রিকাজি চান তাহলেই আমি কন্টিনিউ করব। ততদিনে কোম্পানি নতুন ফিমেল স্টাফ নিয়ে আসবে। আচ্ছা, আই হোপ যে আন্টি তোমার সাথে যেন ম্যানেজ করে নেয়। হ্যাঁ একদম ম্যানেজ করে নেব, ওনার খেয়াল যে রাখবো নিজের মায়ের মতন। ভালো লাগলো আজকে জেনারেশনে বড়দের জন্য এত কম্প্যাশন দেখে। কি বলবো ম্যাডাম আপনাকে, এটা আমার ড্রিম জব। মা নেই না আমার, তাই সব এল্ডারকে নিজের মায়ের মতন দেখি আমি, আর সেইভাবেই খেয়াল রাখি। আই এম সো সরি টু হিয়ার অ্যাবাউট ইউর মাদার। কোনো ব্যাপার না ম্যাম, ইটস ওকে। ছোটবেলায় মা মারা গেছিলেন, এখন তো মনেও নেই। দেখো আদিত্য, আগে তোমার এই বাড়িতে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। প্রথম এইটা যে এখানে নন ভেজ অ্যালাউ নয়, আর দ্বিতীয়ত আমি আমার নিজের বাড়িতে বাইরের লোক দেখতে চাই না। তোমার বন্ধু আর আত্মীয় স্বজনকে বাইরেই রেখে আসবে, এখানে আনবে না। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমাকে নিয়ে ওইসব কমপ্লেন আসবে না। আর হ্যাঁ, রোজ আমার বাড়িতে টিফিনওয়ালা আমার খাবার নিয়ে আসে। আগের কেয়ারটেকারও ওর থেকেই খাবার অর্ডার করতো। যদি তুমিও চাও তাহলে ওকেই বলে দিতে পারো। না ম্যাম, তার প্রয়োজন পড়বে না, আমি নিজের রান্না নিজেই করিনি, আপনাকেও বানিয়ে দেব। আমি তোমার খাবার খেতে চাই না, কে জানে কেমন খাবার বানাবে। আন্টি তুমি তো আগে থেকে না করে দিচ্ছ, ট্রাই তো করে নাও, হয়তো হতে পারে ভালোই বানায়। আর এমনিতেও তোমাকে বাড়ির খাবারই খেতে হবে। ম্যাডাম আমি সত্যিই ভালো খাবার বানাই, আপনি একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। সোনাল বেটা, তুই একে ঘর দোর সব দেখিয়ে দে আর কাজটাও বুঝিয়ে দে। হ্যাঁ আন্টি, আসো। আসো। হ্যাঁ। এটা হলো তোমার কিচেন। এখানে তুমি যে কোনো খাবার বানাতে পারো, আন্টিকেও খাইও, আর যদি কিছু বেঁচে যায় আমাকেও খাইয়ে দিও। কিরকম কথা বলছেন আপনি ম্যাম, আপনার জন্যও বানিয়ে দেবো আমি। সব সময় তো সিরিয়াস হওয়ার দরকার নেই, আমি মজা করছিলাম। তুমি তোমার লাগেজ নিয়ে যাও, তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। আগে তোমাকে এই ঘরটার একটু পরিষ্কার করতে হবে। আগের যে কেয়ারটেকার ছিল সে রুমটাকে একটু মেসি ছেড়ে দিয়েছে।
ঠিক আছে, ওটা আমি ম্যানেজ করে নেব। আর হ্যাঁ, 24 ঘন্টা জল আসে, তাই জল ভরার কোনো টেনশন নেই। আদিত্য, তোমার শুধু একটাই কাজ আছে, আন্টির খেয়াল রাখা। আর হ্যাঁ, ওনার একটু টেম্পারেরি প্রবলেম আছে, সেটা তুমি ম্যানেজ করে নেবে। কোনো ব্যাপার না ম্যাম, বেশিরভাগ মানুষ এই বয়সে একলা থাকতে থাকতে একটু, কিন্তু এটা আমাদের কাজ, আমরা ম্যানেজ করব। আপনি চিন্তা করবেন না, আমি ম্যাডামের খেয়াল রেখে নেব। গ্রেট, অল দ্য বেস্ট। এই নিন ম্যাডাম, সাবধানে সাবধানে। ভালো না ম্যাম? ভালো লাগেনি? ভালো না? থ্যাংক ইউ ম্যাম। ম্যাডাম, যদি আপনার ভালো লাগে, আপনার থেকে একটা হেল্প চাই। কিরকম ফেভার? আমাকে একটা প্যাঞ্চিং ব্যাগ লাগাতে হবে। জব করছি যবে থেকে, ওয়ার্কআউট করতে পারছি না, তাই ভাবছিলাম যে আপনি যেখানে বলবেন সেখানে লাগাবো। তুমি বক্সিংও করো? না ম্যাম, প্রফেশনালি না, মাঝে মাঝে একটু ভাল লাগে তার জন্যে। ও ঠিক আছে, লাগিয়ে নিও, কিন্তু ঘরের ভেতরে নয়, ঘরের বাইরে। চলবে ম্যাম, চলবে। থ্যাংক ইউ সো মাচ। সাবধানে 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 সাবধানে। চলুন ম্যাম, আসছি আমি। গুড নাইট। খোকা, সব ঠিক আছে তো? এইভাবে হ্যাঁ। মনমরা হয়ে থাকিস না। চলো চলো, খাবার খাও। ভালো। কলেজে লড়াই ফড়াই চলছে? না তো, না, অল ওকে তো? অল ওকে, হুম, অল ওকে। নাও নাও, ঠিক করে খাবার খাও। হাই ম্যাম, আমি স্যুপ বানিয়েছিলাম তো আপনার জন্যও নিয়ে এলাম। খাবার কেমন হয়েছে? অ্যাজ ইউজুয়াল। আসলে তোর মা না খুব বাজে রান্না করে, দেখতে ভালো কিন্তু রান্না করতে পারে না। আমি তো মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নিয়ে এসেছো? কোনো ব্যাপার না ম্যাম, চন্দ্রিকা ম্যামের জন্য বানিয়েছিলাম আমি, তাই আপনাকেও একটু দিলাম আমি। থ্যাংক ইউ, ইট লুকস রিয়েলি ডিলিশিয়াস। আইল রিমেম্বার। বাই, গুড নাইট। গুড নাইট। ম্যাম, এটা এখানে লাগাতে পারি? বাবা, ওখানে লাগিয়ে দাও, চলার পথে আসবে না। হ্যাঁ ঠিক আছে। সঞ্জয়, কোথাও যাচ্ছ? অফিস যাচ্ছি, কাজ আছে। রবিবার? হ্যাঁ, আজকে সানডেও যাচ্ছি, জরুরি কাজ। রবিবারে কি কাজ তোমার সঞ্জয়? আরে তোমার কেন এত অসুবিধা হচ্ছে যে আমি কাজে যাচ্ছি, তুমি পেছন দিক থেকে ডাকছো? আমি একটা সিম্পল প্রশ্ন করেছি সঞ্জয়, যে তুমি সানডে কোন কাজে যাচ্ছ? আর আমিও তোমাকে সোজাসুজি উত্তর দিচ্ছি, অফিসে যাচ্ছি, আমার আর্জেন্ট কাজ আছে, বুঝেছো? এইভাবে যাওয়ার সময় পেছন দিক থেকে ডাকবে না।
মাথায় এটা ঢুকিয়ে রাখো তুমি। ব্রো, তুমি কি বক্সার? না তো, কেন? না, আমার ভালো লাগে বক্সিং, আমি শিখতে চাই। বক্সিং শিখবে? হ্যাঁ কাউকে মারতে চাও নাকি? হ্যাঁ, মানে কলেজে আছে 2-4 জন সিনিয়র যারা আমাকে বিরক্ত করে। তুমি কি আমাকে শেখাতে পারবে? দেখো, আমি কোনো কোচ তো না, তবে হ্যাঁ, এটুকু তো শেখাতেই পারি। থ্যাংক ইউ ভাই। এক মিনিট। টাফ মেন ডোন্ট হাগ, দে শেক হ্যান্ডস। আর একটা কথা, স্টার্টিংয়ে এই এক্সাইটমেন্ট ঠিক আছে, কিন্তু যদি বক্সিং শিখতে হয় না, তাহলে লং টার্ম কমিটমেন্ট আর ডিসিপ্লিন ফলো করতে হবে। এনিথিং ব্রো, তুমি শুধু বলো ট্রেনিং কবে থেকে শুরু করতে হবে। করছি তাহলে। এই নিন, আর খেতে ইচ্ছা করছে না। আরামসে আরামসে। হাই ঠাকুমা, কেমন আছো তুমি? ঠিক আছি বাবা, তুই এখানে কি করছিস? এই দাদার সাথে দেখা করতে এসেছিলাম। আরে বাহ, বন্ধু হয়ে গেছে এত তাড়াতাড়ি। আসলে ঠাকুমা বক্সিং শিখতে এসছে ও। ঠিক আছে, তোমরা দুজন প্র্যাকটিস করো, আমি শুতে যাই। আর বাবা, আমাকে আমার ঘর অবধি ছেড়ে এসো। আচ্ছা, এক মিনিট ঠাকুমা, ব্যাস। আমি এখানেই অপেক্ষা করি। না না, আয় না, প্লেটটা নিয়ে আয়, ব্যাস চলে আয়। কি খাবে তুমি ঠাকুমা রাত্রে? এমনিতে পাঞ্চ করার সময় সব সময় এলবোটা স্ট্রেট রাখতে হবে। হ্যাঁ, করি? ঠিক আছে। চলে আয়। Cool. Acha. পাঞ্চ করার সময় সব সময় এলবোটা স্ট্রেট রাখতে হবে। টু মোর, ইয়েস। মারার সময় ব্রিদ ইন, তারপর ব্রিদ আউট। ইয়েস। টু মোর, ইয়েস। হয়ে গেছে, কিপ ইট আপ। সাঙ্কাল, এসব কি হচ্ছে? ট্রেনিং চলছে ওর, বক্সিং আসলে ও শিখতে চাইছিল। তো থেমে গেলে কেন? এটা তো খুব ভালো জিনিস স্টার্ট করেছো, শুধু এটা মাঝখানে ছেড়ে দিও না, ঠিক আছে? আপনি টেনশন নেবেন না ম্যাম, এমনিতেও ওকে ছাড়তে দেবো না মাঝপথে। এমনিতেও আমি আমার স্টুডেন্টকে মাঝপথে ছাড়ি না। আপনি চাইলে আপনিও জয়েন করতে পারেন। তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আই এম সো সরি আমি মাঝখানে চলে এসেছি। আর সাঙ্কাল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ মা। শুরু করি? হ্যাঁ, করা যায়। Yes. ঠাকুমা, তুমি তো কিছু বললে না। কালকে থেকে আবার টিফিন বেলা লাগিয়ে দিই? আমার তো কাল লাস্ট ডে না। কে বললো যে তোর লাস্ট দিন কালকে? তুমি এত ভালো খাবার বানাও, তোমার হাতের খাবার ছেড়ে আমি পচা খাবার কেন খাবো? দাদি, এর জন্য তো কোম্পানির সাথে কথা বলতে হবে, তাই না? আমার ফোনটা। বসে মটরশুঁটি ছাড়া, আমি কোম্পানির সাথে কথা বলে নিয়েছি, এখন তুই এখানেই কাজ করবি। আগে ঠাকুমা। আর শোন, মটরশুঁটি ছাড়িয়ে
পায়ে বাম লাগিয়ে একটু মালিশ করে দিস। জানি না কেন দুপুরবেলা থেকে খুব পায়ে ব্যথা করছে। আগে আগে আহ। আগে। হাই ম্যাম। আদিত্য, তুমি এত রাতে? সব ঠিক আছে তো? অ্যাকচুয়ালি না ম্যাম, ওই চন্দ্রিকা ম্যামের অবস্থা খুব খারাপ। উনি বলেছিলেন আমাকে বাম নিয়ে আসতে, কিন্তু ভুলে গেছিলাম আর এখন সব দোকান বন্ধ। ইন কেস যদি আপনার কাছে থাকে তো। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। তুমি ভেতরে আসো, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ম্যাম, কোনো প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম? না, কেন? না, শুধু এমনিই জিজ্ঞেস করছি। যবে থেকে এসেছি তবে থেকেই দেখছি আপনি কেমন অন্যমনস্ক থাকেন। হ্যাঁ, আছে কিছু ইস্যুস, আমি ম্যানেজ করে নেব। আই নো ইউ ক্যান ম্যানেজ ম্যাম, কিন্তু আসলে কি কখনো কখনো কথা বললে কোনো সলিউশন বেরিয়ে আসতে পারে। আপনি আমাকে বলতে পারেন নিশ্চিন্তে, আমি কাউকে বলবো না, আই প্রমিস। ওকে, যদি তোমার কেউ নিজের হয়, যাকে তুমি খুব ভালোবাসো, খুব বিশ্বাস করো, তুমি খুব ক্লোজ তার, সে যদি তোমায় মিথ্যে বলে, আর তুমি সেটা জানো যে ও তোমাকে মিথ্যে বলছে, তো তুমি কি করবে? ম্যাম, যদি আমার কোনো ক্লোজ ফ্রেন্ড এটা করে, তাহলে আমি তো গিয়ে ডিরেক্ট জিজ্ঞেস করবো যে কেন এরকম করছে। হয়তো ওর কাছে কোনো রিজনেবল আনসার আছে। আর যদি রিজনেবল অ্যান্সার না থাকে তাহলে? তাহলে তো তার লস না তার। আর আমার মতন কিউট ছেলেকে যদি কেউ মিথ্যে কথা বলে, তাহলে আমি ওকে নিজের জীবন থেকে বের করে দেবো। এমনিতে আপনাকে কে মিথ্যে কথা বলছে? ডাজন্ট ম্যাটার, অনেক রাত হয়ে গেছে আর আন্টি তোমার ওয়েট করছে, তুমি যাও। ইয়া ম্যাম, আসছি তাহলে। গুড নাইট। গুড নাইট। কি হয়েছে তোমার? দেখে মনে হচ্ছে অনেক প্রশ্ন করবে তুমি। জানি না কেন সঞ্জয়, আমার অনেক দিন ধরে মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে বলছো। বেবি, তুমি না পাগল একেবারে। তুমি তো জানো তোমায় কত সুন্দর দেখতে, আর যে পুরুষের এত সুন্দরী বউ হবে, বাইরে গিয়ে প্রেম করবে? সঞ্জয়, আমি মজা করছি না, আই এম সিরিয়াস। আরে বাবা, আমিও সিরিয়াস বলছি, বিশ্বাস করো আমার কথা। আমার মনে হয় তোমার কানে কেউ বিষ ঢেলেছে। কেউ কিচ্ছু বলেনি, আমার এরম মনে হচ্ছে। আরে বাবা, সেটাই বলছি, কেন মনে হচ্ছে তোমার? এমনটা কিছু হয়নি আমার সঙ্গে। এই শোনো, এদিকে এসো, আমার কাছে এসো। আরে এসো এসো এসো। তোমার না আমার উপর ভরসা হওয়া উচিত। আমি তোমাকে কখনোই ধোকা দেব না, তার কারণ আমি আমার ওয়াইফকে খুব খুব ভালোবাসি। প্লিজ আমাকে বিশ্বাস করো, ওকে? ওকে? হুম। ইয়া। না, কোনো ভুল হবে না। কাসারাম কোনো এমন ব্যক্তি নয় যে নিজের বউকে ছেড়ে দেবে। না, হবে না। আগে থেকে এই রকমের বলির পাঠা হওয়ার কোনো দরকার পড়বে না, বলে দিচ্ছি। আমার খিদে। কি হলো? এভরিথিং অলরাইট?
আদিত্য, তুমি যেরমটা বলেছিলে আমি সেই মানুষটাকে সেরমভাবে কনফ্রন্ট করেছিলাম, কিন্তু সে আমার চোখে চোখ রেখে মিথ্যে বলেছে, নিজের দোষ মানলই না। আপনি এরকম হতাশ হবেন না। আমি আপনাকে বলেছি তো, এরকম মানুষকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলা উচিত। সত্যি যদি এত সিম্পল হতো, কাউকে ছেড়ে দেয়া সবার জন্য এত ইজি হয় না আদিত্য। তোমার এরকমটা মনে হয় কারণ তুমি একজন ছেলে, আর দ্বিতীয় কথা, তুমি এখনো পৃথিবী দেখোইনি। একটু বড় হয়ে যাবে না, তখন সবকিছু বুঝে যাবে। ঠিক বলেছেন আপনি। না আমি আপনার জায়গায় আছি, না আপনার মতন দুনিয়া দেখেছি, কিন্তু এটুকু বলতে পারি, এই যে মানুষটা আছে না, এর জন্য আপনি খুব প্রবলেমে আছেন, আর আপনি একে ছাড়তে পারছেন না। তাহলে আপনার কাছে একটাই রাস্তা আছে, আপনার নিজেকে একটু সময় দেওয়া উচিত। হতে পারে ওই মানুষটা নিজের ভুলটা বুঝতে পারবে, অথবা নিজের ভালোর জন্য আপনি ডিসিশন নেওয়ার টাইম পাবেন। তুমি খুব সুন্দর কথা বলো। ইনফ্যাক্ট তোমার এজ অনুযায়ী তুমি যথেষ্ট ম্যাচিওর। বুড়ো বলছেন আপনি আমাকে? না, আমি তো শুধু এইটুকু বলছি যে তোমার কথা শুনলে মনে শান্তি হয়, মনে হয় পৃথিবীর সব প্রবলেমের সলিউশন আছে তোমার কাছে। নিজের লাইফটা তো সলভ করতে পারছি না, আপনি দুনিয়ার প্রবলেমের কথা বলছেন। রিয়েলি? তোমার লাইফেও প্রবলেম আছে? কি প্রবলেম আছে বলো? না এমনিতেই ওরকম কিছু বড় না, ছোটখাটো। আরে বলো না, যদি তোমার প্রবলেমের সলিউশন আমার কাছে থাকে। আপনি সেই সমস্যা, আর আপনিই সলিউশন। আমি মানে আপনি, আপনাকে আমার খুব বিউটিফুল লাগে আসলে। I like you. I really like you. If you want to, I want. ব্রো, ব্রো, সংকল্প, ও মাই গড, এবার কি হবে? ও যদি আমাকে এভাবে দেখে নেয় তো? ও গড। কাম ডাউন, কিচ্ছু হবে না, আমি দেখছি কি বাইরে। আপনি এখানেই থাকুন, আমি দেখছি। ব্রো, আমার মাকে দেখেছো তুমি? বাড়িটা লক দেখলাম। ম্যাম না, হ্যাঁ। ওই ছেলে। হ্যাঁ, ওই আমি এখানেই ছিলাম, ওই খিচুড়ি বানাচ্ছিলাম না, আন্টিকে দিতে এসেছিলাম। চলো বাড়ি যাই। আচ্ছা ব্রো, আমি ফ্রেশ হয়ে প্র্যাকটিসের জন্য আসছি, ঠিক আছে? আজকে যেটা হলো সেটা হওয়া উচিত হয়নি। প্লিজ এই ব্যাপারটাকে এখানেই থামাও। কেন? ইউ ডিডন্ট লাইক ইট? স্টপ ইট। সংকল্প দেখে নেবে। তুমি অলমোস্ট আমার ছেলের বয়সে, আর জানি না কি হয়ে গেছিল আমার। ইয়ার এক মিনিট।
আদিত্য, তা হেল আদিত্য, তুমি ভেতরে কি করে এলে আর এসব কি করছো? খুব রেগে আছো দেখছি আজ। কথা তো শুনে নাও একবার। তুমি আমার কথা শোনো, আমাদের মাঝখানে যাই হয়েছে সেটা খুব বড় ভুল, ভুলে যাও সেটা। ভুল? ওটা কোনো ভুল ছিল না আমাদের মধ্যে। তুমি রিয়েলাইজ করবে যে তুমিও আমাকে খুব ভালোবাসো। স্টপ ইট আদিত্য, হাউ ডেয়ার ইউ! একবারে তুমি কথা বুঝতে পারছো না? যখন না করেছি মানে না করেছি। পরের বার যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো তাহলে খুব খারাপ হবে কিন্তু। নাও গেট আউট। আমার কথাটা স্টপ রাইট দেয়ার। পরের বার যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। এন্ড ট্রাস্ট মি, দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। দেখো শোনো একবার আমার। বেরো এখান থেকে। গেট আউট অফ হিয়ার রাইট নাও। আমার গেট কথাটা তো- আউট বাড়ি থেকে। আরে আরে আরে, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? I'm sorry. I'm so sorry, এক সেকেন্ড, সঞ্জয়। এক সেকেন্ড। কিসের জন্য সরি বলছো? কি হয়েছে? আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড় ভুল। তোমায় ব্লেম করছিল আর আমি নিজে। আরে আরে এক সেকেন্ড, চুপ করো, চুপ করো, এদিকে এসো, আমার কাছে এসো, এসো এসো এসো। কাঁদবে না, একদম কাঁদবে না, আমি আছি তো। বলো কি হয়েছে? ভুল আসলে আমি করে ফেলেছি। আসলে নিজের কাজে এত ব্যস্ত ছিলাম তোমাকে সময় দিতে পারছিলাম না। কিন্তু আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমার জন্য সময় বের করব, পাক্কা। সঞ্জয়, আমি এটা বলছিলাম যে যেটা হয়েছে ওটা ভুলে যাও, আমাকে বলার দরকার নেই। সোনাল বেবি, আই প্রমিস ইউ, আমি তোমাকে কখনোই ধোকা দেব না। তার কারণ আমি তোমাকে ভালোবাসি। ও আদিত্য, আদিত্য। কাম বেবি। কি হয়েছে? তুমি পার্টিতেও তোমাকে মন মরা দেখাচ্ছিল, এখনো স্যাড দেখাচ্ছ। হ্যাঁ, শরীরটা একটু ভালো লাগছে না। কি হয়েছে শরীরের? নাথিং মাচ, ব্যাস এমনি। আরে ব্রো, বৌদির মুখটা একটু দেখি না, দেখি তো কেমন লাগে। ভাই সব গার্লফ্রেন্ড বৌদি হয় না, কিছু কিছু টাইম পাসও হয়ে থাকে। সে যাই হোক, মুখটা তো একবার দেখাও। আরে ভাই, কিছু জিনিস খুব পার্সোনাল হয়, পার্সোনালি থাকতে দে না তুই। এক্স্যাক্টলি, পার্সোনাল জিনিস পার্সোনালি থাকার দরকার। তুমি একেবারে ঠিক বলেছ। হাই স্যার। হায়, হ্যালো, কি হয়েছে? আমাদের দিকে মুখ শুকিয়ে গেল কেন? আরে এইভাবে চুপচাপ বসে থাকলে হবে? ইউ আর আ গ্রোন আপ বয়, কাম অন। তুমি বন্ধুদের সঙ্গে মেয়েদের নিয়ে কথা বলবে না তো কি ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে ডিসকাস করবে নাকি? হ্যাঁ বলো। এটা একদম ঠিক কথা স্যার, খুব লজ্জা পায় ও। কিন্তু কিছু এমন মানুষ আছে পৃথিবীতে যার লজ্জা হয় না, তাই না ম্যাম? সংকল্প, খুব লেট হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো। আরে কেউ ঘুমোতে যাবে না এখন, কেউ ঘুমোতে যাবে না এখন, রাত তো পড়েই আছে ঘুমানোর জন্য। এখন আমরা সবাই বসে কথা বলবো, তাই তো? ম্যান টু ম্যান, কি? তাহলে সংকল্প, এবার বলো, ডু ইউ হ্যাভ আ গার্লফ্রেন্ড? আরে বাবা, লজ্জা পাচ্ছে। আর যদি না থাকে না, তাহলে আমার মনে হয় তোর এই বন্ধু আদিত থেকে দুটো একটা গার্লফ্রেন্ড ধার নিয়ে নেওয়া উচিত। না না স্যার, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তাহলে ওটা কার ফটো যেটা তুমি লুকোচ্ছিলে? আচ্ছা, একজন গার্লফ্রেন্ড বানাতে চাই, মানতে চাইছে না। অবশ্যই মানবে বন্ধু, অবশ্যই মানবে, লেগে থাকো। মেয়েরা এমনটাই হয়, প্রথমে একটু ভাব দেখায়, তারপর সব কিছু ঠিক হয়ে যায়। এই পেছনে যে বিউটিফুল লেডি, এখন তো উনি আমার ওয়াইফ। ও আমাকে খুব নাচিয়েছিল, আমিও ভেবে নিয়েছিলাম যে আমি হাল ছাড়বো না একেবারে, তারপরে মেনেছিল। এরকম নাকি স্যার? সত্যিকারের? কি করেছেন আপনি? আরে তোমার বিশ্বাস হচ্ছে না? এই সোনাল, একটু বলো না ওদের সবাইকে আমাদের গল্পটা। কিচ্ছু বলতে চাই না আমি, অনেক লেট হয়ে গেছে। সংকল্প, এক্ষুনি শুতে যাও রাইট নাও। আর তোমাকে সকালে অফিস যেতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। খোকা, তোমার মার কথা তো অমান্য করা যাবে না। সো এনজয়, বাই বাই, গুড নাইট। গুড নাইট স্যার। ব্রো,
বাই। চলো 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 বেবি, চলো চলো, এসো তাড়াতাড়ি। আমি বলেছিলাম না যে এই ঘরের আশেপাশেও আসবে না। তোমার সাথে দেখা করতে আসিনি, সংকল্পে নিজের গার্লফ্রেন্ডের ফটো দেখাতে এসেছি, সাহস হয়নি। ভালো কথা, এখন যাও এখান থেকে। আন্টি ঘরে একলা আছে। সংকল্পকে দেখানোর হিম্মত হয়নি, আপনাকে তো দেখাতে পারি। আমার দেখার দরকার নেই, জাস্ট গো। আরে একবার দেখে তো নিন। এই ফটোটা কখন নিলে তুমি? এই ফটোটা আমি তখন নিয়েছি যখন আপনি আরাম করে শুয়েছিলেন। আমি ভাবলাম এত ভালো মোমেন্ট, এটা ক্যাপচার করা উচিত। ডিলিট দিস রাইট নাও, ডিলিট আরে করো। না না এটা। না না, এটাকে ডিলিট করে দিলে আপনি আমার লাইফ থেকে ডিলিট হয়ে যাবেন না। এটা তো আমার টিকিট এই বাড়িতে যাতায়াত করার। কি মানে? মানেটা হলো যে এবার আমি যেটা বলবো না তুমি সেটা করবে। না হলে কি এই ফটোটা তোমার বর তোমার ছেলেকে পাঠিয়ে দেব, স্বামী তো ছেড়েই দেবে, আর ছেলেটা একটু কনফিউজ হয়ে যাবে, মা বলবে নাকি বৌদি। আদিত্য, এবার তুমি তখনই বলবে যখন আমি বলবো। কালকে দেখা হবে, যখন তোমার স্বামী অফিস, ছেলে কলেজে যাবে। গুড নাইট। স্যার তো অফিস চলে গেছেন, সংকল্পও গেছে, আমি দেখলাম এক্ষুনি। আর এখন চলি তাহলে, বেডরুমে না এখানে? আদিত্য প্লিজ স্টপ দিস, আই বেগ ইউ। আরে না, তুমি তুমি এরকম করো না আমার সাথে, আমি ভালোবাসি যে তোমায়। এসো বেডরুমে যাই, এসো। না না এখানে এসো। আদিত্য স্টপ ইট। দেখো সোনাল, তুমি এখন খুব কনফিউজড আছো, তাই না? তুমিও সেটাই চাও যেটা আমি চাই, আর মেয়েদের নাতেই তো হায় থাকে না। আদিত্য প্লিজ স্টপ দিস। আমার বর আছে, ছেলে আছে তোমার এজে, আর আমি তোমাকে বোঝাতেও পারবো না যে আমার কতটা গিল্ট ফিল। আরে আমি কোথায় বলছি ওদের ছেড়ে দাও তুমি, আমি তো শুধু এটা বলছি যে তুমি আমাকেও সাথে রেখে নাও না, আমাকেও একটু প্রেম করো, সত্যি। ভালো লাগলো না? একদম ভালো লাগেনি। কখন থেকে বোঝাচ্ছি, বুঝতে পারছিস না তুই? ভালোবাসি তোমাকে, এ সমস্ত নাটক করো না আমার সাথে। আর যেই ভালোবাসাটা নেই সেটার জন্য আমি কেন ফালতু লাভ স্টোরি লিখবো? হ্যাঁ, ছাড়ো আমাকে, দূরে দূরে থাকবে আমার থেকে। মেরে ফেলবে? গেট আউট। আমাকে মারবে? মার না, মার না, আমাকে মারবে? এত সাহস আছে তোমার? এত সাহস আছে? এক্ষুনি বলছি তোকে। আমার ওয়াইফের সঙ্গে তুই কি করছিলে বল? এমন কিছুই করছিলাম না যা আগে করিনি তোর বউয়ের সাথে। যখন তুই অফিস থাকতি না, ও আমার কোলে থাকতো। এই দেখ, দেখ ভালো করে। সঞ্জয়, সঞ্জয় আমার কথা শুনে না প্লিজ। আমি
ব্রো, আমি বাড়ি থেকে আসছি, দিয়ে 1/2 ঘন্টার মতো প্র্যাকটিস করব। তুমি কোথাও যাবে না তো? প্র্যাকটিস আগে বাড়ি থেকে নিজের মা বাবার প্র্যাকটিস দেখ। কেন ব্রো, কি হয়েছে? লাইভ টেলিকাস্ট চলছে ভেতরে, নিজে গিয়ে দেখে নে। সঞ্জয়, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু ভুলটা আমার একবারই হয়েছে। আদিত্য আমায় ব্ল্যাকমেল করে আমার রেপ করছিল। হোয়াট? ও তোমাকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু তুমি আমাকে বলনি কেন? অনেকবার বলতে চেয়েছিলাম, সাহস করতে পারি। সাহস হয়নি নাকি? তোমার খুব মজা হচ্ছিল এসবে, তাই নয় কি? সঞ্জয় প্লিজ, তুমি ভুল বলছো। আর তুমি ভুল করেছো, আর আমি বলতে পারবো না? আমি বলছিলাম না যে আদিত্য আমাকে ব্ল্যাকমেল করছিল। বুলশিট, ব্ল্যাকমেলিং, কাম অন! আমি যখন অফিসে যেতাম তখন তুমি ওই ছেলের সঙ্গে ফুর্তি করতে, আর তুমি বলছো ও তোমাকে ব্ল্যাকমেল করতো। আমি মুখ মারছিলাম, আর তুমি কি করছিলে ওই প্রিয়াঙ্কার সাথে? কোন প্রিয়াঙ্কা? কে প্রিয়াঙ্কা? আমি বলছি কে প্রিয়াঙ্কা। ফোন দাও, গিভ মি ইওর ফোন রাইট নাও। ও হো 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 হো। তুমি ধরা পড়ে গেছো তো, সেই জন্য এখন তোমার এই অন্যায়টা আমার কাঁধে চড়াচ্ছ, তাই তো? লজ্জা করছে না তোমার? তোমার লজ্জা হচ্ছে না যে বাইরে মুখ মেরে বেড়াচ্ছ? শোনো, তুমি যদি এসব না করতে না, তাহলে আমিও এই ভুল করতাম না। ও তাই নাকি? কি দারুণ বললে তুমি। তোমার নিজের করা অন্যায় আমার কাঁধে চাপাতে তোমার ভালোই লাগছে। ঠিক আছে, আই কনফেস, প্রিয়াঙ্কার সঙ্গে আমার অ্যাফেয়ার আছে, কিন্তু প্রিয়াঙ্কা হলো আমার বয়সের। তুমি কি করছো? তুমি তোমার ছেলের বয়সে একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করছো। এনাফ সঞ্জয়। বাবা! Shame on you guys! সংকল্প, সংকল্প! সংকল্প বাবা! সংকল্প বাবা, প্লিজ দরজা খোলো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ও এখনো দরজা খোলেনি, তাই তো? দুপুর থেকেও দরজা বন্ধ করে বসে আছে, না কিছু খাচ্ছে না কোনো কথা বলছে। কি অবস্থায় আছে আমার বাচ্চা। সংকল্প, বাবা তুই একবার আমাদের কথা শোন। আমি জানি তুই খুব আপসেট হয়ে আছিস, কিন্তু এইভাবে তুই দরজা বন্ধ করে ঘরে বসে থাকলে সমস্যার তো সমাধান হবে না, বল। প্লিজ তুই বাইরে আয়, আমরা কথা বলি। বাবা তুই বাইরে আয়। সংকল্প প্লিজ তুমি একটু খাবার তো খেয়ে নাও, সকাল থেকে কিচ্ছু খাওনি। খিদে নেই আমার। শোনা, আমার কথা শোন, তুই বাইরে আয় প্লিজ, তুই বাইরে আয়, বাইরে চলে আয়। তুই বাইরে এসে একবার আমাদের সঙ্গে কথা বল না। বাবা, ইউ আর ওকে না? Yes, I am. Please go away. I need some time.
পাগল হয়ে গেছিস তুই? কি করছিস? শয়তান, তুই নিজেকে আমার বন্ধু বলতিস? হ্যাঁ, আমার মায়ের সাথে তুই? কি কি করেছি তোর মায়ের সাথে? হ্যাঁ হ্যাঁ, কি করেছি তোর মায়ের সাথে? তোর মাই আসতো বারবার আমার কাছে। তোর মাকে সেটা দিয়েছি যেটা ও চাইছিল। আমার মায়ের সাথে তুই? তোকে শেষ করে ফেলবো আমি, তোকে শেষ করে দেবো আমি। যা এখান থেকে। আমাকে প্রাণে মারবি? হ্যাঁ, বেরিয়ে যা এখান থেকে। আমি ছাড়বো না তোকে, আমি বলে দিচ্ছি। আহ! 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 এই! দাঁড়া বাবা, দাঁড়া। সংকল্প, এটা কি করছো তুমি? তুমি ক্রিমিনাল নও ওর মতন। দেখো, মাম্মা পাপা চলে এসেছে, আর এই ক্রিমিনালকে এখন রেপ কেসে অ্যারেস্ট করাবো। ও একা কিন্তু ক্রিমিনাল নয়, তোমরা দুজনও তো ক্রিমিনাল। সারা জীবন দেখছি তোমরা লড়াই করে আসছো। আরে ঝগড়াই যখন করার ছিল তাহলে বিয়েটা কেন করলে? কেন তোমরা আমাকে জন্ম দিতে গেলে বলো তো? হ্যাঁ, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদেরকে ক্ষমা করে দে তুই। কিন্তু একটা কথা বলবো রে, তুই জন্মে ভুল করিসনি রে। তুই আমাদের জন্য ব্লেসিং, আর আমরা দুজনেই তোকে খুব ভালোবাসি। হ্যাঁ সংকল্প, মাম্মা পাপা লাভ ইউ দ্য মোস্ট। তুমি যা বলবে আমরা তাই করব, প্রমিস। তাহলে প্লিজ তোমরা একে অপরকে ডিভোর্স দিও না। আমি চাই তোমরা একসাথে থাকো। আর আমাদেরকেও তোকে খুব দরকার। আয় খোকা, আয় না। চুপ কর খোকা।